স্বাগত দর্শক, ফয়জল গুরু। আমাদের এবারের পর্ব খাচ্ছিটা কি। বিষ খাচ্ছি টাকা দিয়ে কিনে, দেখতে সুন্দর রুচিদার খাবার, খেতেও খুব মজা, কিন্তু খাচ্ছিটা কি। এত পরিশ্রম করে আপনি আপনার শিশুদের কতটুকু নিরাপদ খাদ্য দিচ্ছেন? তাজা সুস্বাদু চানাচুর দেখতে পাচ্ছেন, তাই না? আসলে না, এটা এক প্রকার বিষ। পোড়া তেল, কাপড়ের দেয়া রং মিশিয়ে বানানো হয়েছে। এরপরে আসেন বিস্কুট। কি চমৎকার বিস্কুট, খেতে সুস্বাদু, এতেও ভেজাল। জি দর্শক, যে ওভেনটা দেখছেন ময়লা জায়গা, একদম নিকৃষ্ট ময়লা জায়গায় তৈরি করা হয় খাবার। এই যে দেখতে পাচ্ছেন রুটিগুলো, এই রুটি, এই বিস্কিট, এগুলো গুঁড়ো করে মেশিংয়ের মাধ্যমে একদম গুঁড়ো চুরচুর করা হয়। সিসি ক্যামেরায় তোলা, খুব সতর্কতার সাথে তুলতে হয়েছে আমাদের ভিডিওগুলো। দেখতে পাচ্ছেন কার্টুনের পাশে ফেলে রাখা হচ্ছে আটার গুলিগুলো। এই আটার গুলি দিয়ে বানানো হয় সুস্বাদু বিস্কিট, রুটি, কিমা। হ্যাঁ, এই বিস্কুটগুলো এই রুটিগুলো কিছুক্ষণ পরে গুঁড়ো করা হবে মেশিংয়ের মাধ্যমে। একদম গুঁড়ো করে এটাকে ফাঁকি করা হবে। কখনো হাতের মধ্যে ময়লা হাতে চটকে এটাকে গুঁড়ো করে পেঁয়াজ মেশানো হয়। এই যে কাটা পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মেশানো হবে ওগুলোর সাথে। আপনারা যখন খাবেন মনে করবেন কিমা খাচ্ছেন, হয়তো বা গরুর মাংস অথবা মুরগির মাংস। আসলে না, এগুলো পুরনো বাসি বিস্কিট এবং পেঁয়াজের মিশ্রণে এক প্রকার খাবার হয়, যেটাকে ওরা কিমা বলে। এই কিমাটাকে ওরা বিভিন্ন খাবারের মধ্যে দেয়। অন্যদিকে দেখতে পাচ্ছেন এটাকে বলে প্যাটিস, পোড়া তেলে বানানো প্যাটিস। দেখতে কত সুন্দর, তাই না? আসলে এই পচা পেঁয়াজ এবং সেই পুরনো ভাঙা জিনিসপত্র দিয়ে বানানো হয় এই সুস্বাদু রুটি। আপনাদের যে আকর্ষণীয় খাবারগুলো প্যাকেটজাত করা হয়, সেগুলো আমরা ওই জিনিসপত্র দিয়ে বানানো জিনিসপত্রগুলোতে খাই। আমরা নিজ চোখে না দেখলে কখনো বিশ্বাস করতাম না। দেখতে কতই না সুন্দর, নরম তাজা রুটিগুলো, তাই না বলুন? কিন্তু বানানোর সিস্টেমটা দেখেছেন? এই যে দেখছেন, এটাকে বলা হয় কি বলুন তো? হ্যাঁ, এটা ডেলি খান আপনারা। এই যে রোল, এই রোলই বানানো হয় সেই পুরনো রুটি, পচা রুটির অংশ এবং ভাঙা বিস্কুট দিয়ে। জি দর্শক, এগুলোই খাচ্ছি আমরা প্রতিনিয়ত। এগুলো হয়তো আজকেই ক্যামেরায় ধরা না পড়লে আমরা জানতাম না। আপনারা পিছনে যা দেখে আসছেন সেগুলি হচ্ছে আপনাদের প্রমাণ। বানানোর আগে স্টোরে রেখে দেওয়া জিনিস। এগুলো আমরা পেয়েছি একটা টেবিলের নিচে ময়লা স্থানে রাখা। এখন যা দেখতে পাচ্ছেন তা হচ্ছে স্টোর রুম, যেখানে রান্না করা হয়। কিচেনের পিছনের জায়গাটা যেখানে রান্না করা হয়, সেখানেই প্যাকেট করা হয় খাবার। ময়লা একটা ম্যাচিংয়ে বানানো হয় খাবার, কিন্তু যদিও খেতে খুব সুস্বাদু। পাশে দেখুন পোকামাকড়।